তো বন্ধুরা, এখানে এই যে একটা লুকিং গ্লাস লাগিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই লুকিং গ্লাসটা কত সুন্দর লাগছে দেখো, গাড়িটা পুরো ভোল পাল্টে ফেলেছে। তো যাই হোক, এই লুকিং গ্লাসটা তোমরা যে কোনো বাইকে লাগাতে পারবে। এটা তাও করতে পারবে নিজেরাই, বাড়িতে বসে থেকে। তো দেখো, এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এর ভিতরেই কিন্তু আছে লুকিং গ্লাস দুটো। এখন এই লুকিং গ্লাস দুটো কিভাবে সেটিং করতে হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি একটুও কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো, হয়তোবা আমরা ভাবছি যে কোনো ব্যাপারই না এই লুকিং গ্লাসটা লাগানো। হ্যাঁ, আমি অবশ্যই বলবো কোনো ব্যাপার না, কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো অবশ্যই ফলো করতে হবে, নতুবা কিন্তু এই লুকিং গ্লাসটা ঠিকঠাক সেট হবে না। কেন বললাম কথাটা, তাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। তো চলো, প্রথমে আমরা এই যে ক্লাসের সাইডটা আছে, এখানে লোয়ার একটা গোটকা টাইপের দেওয়া আছে। এটার বিভিন্ন রকম নাম আছে, তো এটা হিন্দিতে হয়তো গুটলি বলে। তো যাই হোক, সেটাই আমি বলছি। এই যে সাইডটাতে দেখতে পেলে গুটলিটা, ওটা খুলে ফেললাম। এখন চলে আসলাম এই যে অ্যাক্সিলেটারের সাইডে। আমরা যে সাইডটাতে পিক আপটা টানি, সেই সাইডেও এই গুডলিটা আমরা খুলে ফেলছি। এটা খুলতে গেলে কিন্তু অবশ্যই একটা অ্যালাঙ্কি রেঞ্চ দরকার। এটা কিন্তু 5 নম্বরের অ্যালাঙ্কি রেঞ্চ। তো চলো, এখন এটা খোলার পরে কিভাবে আয়নাটা সেটিং করব সেটাও তোমরা ফলো করবে। এখানে হ্যান্ডেল গুডলি দুটো তো খোলাই হয়ে গেল। এখন আমরা এই যে বাইকের সাথে অরিজিনাল লুকিং গ্লাসটা দেওয়া ছিল সেটা খুলে ফেলছি। তো বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, গ্লাসের সাইডটাতে আমি যে লুকিং গ্লাসটা খুললাম সেটা কিন্তু পেজ ঠিকই ছিল, উল্টো পেঁচেই খুলবে। আর এই যে অ্যাক্সিলেটারের সাইডে যে আয়নাটা থাকে, এটা কিন্তু যে দিকটাতে টাইট হয় সেই দিকটাতেই কিন্তু খোলে। তো যাই হোক, আমরা এখানে আয়না দুটো খুলে ফেললাম। এখন আমাদের এই যে নতুন ফ্যাশনিং আয়না নিয়ে চলে এসেছি। এখন তো মার্কেটে এটা খুব চলছে। এইবার কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, মেন টিপসটাই কিন্তু এখানে। তো বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এখানে এই যে লুকিং গ্লাসটা আছে, এর সাথে যে একটা অ্যালাঙ্কি বোল্ট দিয়েছে, তার সাথে কিন্তু একটা প্লাস্টিকের একটা গোটকা আছে, আর তার সঙ্গে আছে একটা নাট বোল্ট। তো এটা আমরা প্রথমে খুলে ফেললাম। এই লুকিং গ্লাসটার সাথে যে অ্যালাঙ্কি বোল্টটা কোম্পানি দিয়েছে, ওটা কিন্তু আমাদের এখানে এই পালসার বাইকের হ্যান্ডেলে খাটবে না। ওটা কেন দিয়েছে? ওটা দেওয়ার কারণ হলো, অন্যান্য যেসব বাইক আছে, স্প্লেন্ডার, সিটি 100, প্লাটিনা, গ্ল্যামার, যে কোনো বাইকে তোমরা ওটা লাগাতে পারবে। সেই জন্যই কিন্তু এই সিস্টেমটা কোম্পানি করে দিয়েছে। তো দেখো, এখানে যেহেতু আমাদের এই গোটকাটা কোনো কাজেই আসবে না, সেই জন্য আমরা এই গোটকাটা খুলে ফেলছি। আর এই অ্যালাঙ্কি বোল্টের সাথে একটা নাট দিয়েছে কোম্পানি, এই নাটটাই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো কেন লাগবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমরা এখানে এই যে লুকিং গ্লাসটা লাগাচ্ছি, এটা কিন্তু গ্লাসের সাইড। আর গ্লাসের সাইডে তেমনটা কিন্তু অসুবিধা না হলেও আমাদের মেন সমস্যা হবে কিন্তু অ্যাক্সেলেটারের সাইডটাতে। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, পালসার বাইকের যে অরিজিনাল অ্যালাঙ্কি বোল্টটা ছিল সেটাই লাগাচ্ছি। আর এখানে আরেকবার দেখিয়ে দিই, এই যে একটা ওয়াশার মতন কোম্পানি দিয়েছিল, আর এর ভিতরে একটা বুশ, এই দুটো এইভাবেই বসাতে হবে। এটার পরে এই সাইডটাতে একটা লোয়ার ওয়াশার দিয়েছে কোম্পানি বড়। তো যাই হোক, এখন অ্যালাঙ্কি বোল্টটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে লুকিং গ্লাসের সাথে যে নাটটা ছিল, ওর সাথে সাথে কিন্তু আমি আরও দুটো ওয়াশার নিয়ে চলে এসেছি। কেননা এটা একটু হাইট না করলে সমস্যা হয়ে যাচ্ছিল সেটিং করার সময়। তো চলো, এখন এই যে গ্লাসের সাইডটাতে আছে, ওই সাইডটাতে আমরা এই যে লুকিং গ্লাসটা ফিটিং করে ফেলি। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকেও জানিয়ে রাখি, তোমাদের যদি অন্য যে কোনো কোম্পানির বাইক থেকে থাকে, আর সেই বাইকে যদি তোমরা এই ধরনের লুকিং গ্লাস লাগাতে চাও, আর যদি লাগানোর সময় কোনো রকম সমস্যা হয়, তো অবশ্যই আমার এই যে কমেন্ট বক্স আছে, ওখানে এসে কমেন্ট করবে। আমি ঠিক সেই ধরনের বাইকে এই রকম লুকিং গ্লাস লাগানো ভিডিও আমি নিয়ে চলে আসব। এখানে দেখো, লুকিং গ্লাসটা লাগানো হয়ে গেল। তো বন্ধুরা, এই যে লুকিং গ্লাসটা লাগানোর সময় অ্যালাঙ্কি নাট বোল্টটা এখানে আমরা টাইট দিচ্ছি,
এটা কিন্তু খুব গাঢ় বলে টাইট দিলেও কিন্তু হবে না, এটা মোটামুটি মাঝামাঝি টাইট দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এটা চির খেয়ে যেতে পারে। তো এখন পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন আমরা আরেকটা যে আয়না আছে ওটা লাগাবো অ্যাক্সিলেটারের সাইডে, অর্থাৎ পিকআপের সাইডে। এইটাই কিন্তু আমাদের এখানে মনোযোগ দিয়ে দেখতে হবে, ওখানেই কিন্তু মেন ঝামেলা। তো আমি এখানে লুকিং গ্লাসের বাক্সটা নিয়ে আস্তে আস্তে চলে আসছি এই যে অ্যাক্সিলেটারের সাইডে। আসল কাজ কিন্তু এইবারা বন্ধুরা, তোমরা একটুখানি ফলো করে দেখো। এখানে আমি লুকিং গ্লাসটা নিয়েছি আর হাতে একটা 5 নম্বরের অ্যালাঙ্কি নিয়েছি। লুকিং গ্লাসের ভিতরে এখানে যে প্লাস্টিকের ওয়াশারটা ছিল ওটা কিন্তু লাগানোই আছে, তার উপরে এই যে আমি একটা অ্যালাঙ্কি বোল্ট দিয়ে দিলাম, ওটা কিন্তু পালসার বাইকের অরিজিনাল অ্যালাঙ্কি বোল্ট। আর এই যে দিয়ে দিলাম লোয়ার ওয়াশার, এটা দেওয়ার পরেই এখানে দুটো ওয়াশার দিয়ে দিচ্ছি আমি। তারপরেই কিন্তু দেব এখানে যে লুকিং গ্লাসটার সাথে নাটটা দিয়েছিল, এই দেখো এই সেই নাটটা। এটা দেওয়ার কারণ কি বন্ধুরা সেটাও তোমাদেরকে বলে দিই। এটা না দিলে কিন্তু এখানে আমাদের যে অ্যাক্সিলেটারটা আছে অর্থাৎ পিকআপ, এটা কিন্তু জাম করবে, সেই জন্যই কিন্তু এটা দেওয়া। তো চলো এখন অ্যালাঙ্কি নাট বোল্টটা আমরা লাগিয়ে ফেলি। এখানে অ্যালাঙ্কি বোল্টটা আমি বেশ কিছুটা হাত দিয়ে টাইট দিয়ে ফেললাম। তারপরেই কিন্তু এখানে যে অ্যালাঙ্কি রেঞ্চটা আছে ওই রেঞ্চটা দিয়ে আমি এখন এটা টাইট দিচ্ছি। বন্ধুরা, এই যে লুকিং গ্লাসটা আমি এখানে লাগালাম, এটা কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, এর দাম কত কি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। এখানে লুকিং গ্লাস দুটো লাগানো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনও একটা মেন কাজ আমাদের বাকি আছে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা এটা কিন্তু বাড়িতে বসে নিজেরাও লাগাতে পারবে। তো সব কিছু তো আমি দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখন দেখে নেব আমাদের সেই মেন কাজটা কি। মেন কাজটা হলো এখানে এই যে অ্যাক্সিলেটারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে মোড়াচ্ছি, এই যে পিকআপটা ঠিকঠাক খেলছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো চলো বন্ধুরা, এখন বাইকটা স্টার্ট দিয়ে দেখে নিই। যাই হোক, আর কোনো সমস্যাই নেই। এখানে অ্যাক্সিলারেটরটা খুব দারুণ খেলছে, কোনো রকম জাম করছে না। তো এখানে লুকিং গ্লাস দুটো লাগানো দেখো কত সুন্দর লাগছে দুই সাইডটাতে। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।